এবারে বাজার পরিস্থিতির খবর জানবো। রংপুরের সবজি বাজারের সম্পর্কে বিস্তারিত জানাবেন, আমাদের সাথে যুক্ত হবেন ফখরুল শাহিন। ফখরুল। মূর্ছনা, আমি আছি রংপুরের সবচেয়ে বড় বাজার সিটি বাজারে, এবং এখানে এসে আমরা দেখছি যে গত সপ্তাহে যে মূল্য ছিল কাঁচা শাক সবজি থেকে শুরু করে মশলা জাতীয় যে পণ্যের, সেটি কিন্তু সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে। আমরা গত সপ্তাহে দেখেছি যে করলা, শশা, করলার কেজি ছিল প্রায় 100 টাকার উপরে, সেখানে আজকে আমরা এসে দেখছি যে 80 টাকা, অর্থাৎ কেজিতে 20 টাকা কমেছে। এছাড়া যে পেঁয়াজ আছে, পেঁয়াজ আমরা গত সপ্তাহে দেখেছি যে 90 থেকে 100 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, কিন্তু আজকে আমরা দেখছি যে 70 থেকে 80 টাকা পর্যন্ত কিন্তু পেঁয়াজের কেজি নিচ্ছেন বিক্রেতারা। এবং সেইভাবে রসুনের দামও কিন্তু কমেছে, আদার দামও কমেছে। এবং বলা চলে যে কাঁচা শাকসবজি থেকে শুরু করে মশলা জাতীয় যে পণ্যগুলো আছে কিছুটা দাম কমেছে। তারপরও আমরা ক্রেতা যারা আছেন তারা বলছেন যে বিগত বছরগুলোর এই সময় আসলে আরও তারা কম দামে কিনতেন শাকসবজি এবং মশলা জাতীয় পণ্য, সেই হিসাবে কিন্তু দাম ক্রেতাদের হিসাবে দাম কিন্তু বেশি আছে কিছুটা কেজি প্রতি। এজন্য ক্রেতারা বলছেন যে সরবরাহ যেহেতু বেশি এখন, তো দামটা আর একটু কিছু হলে, আর একটু কম হলে কিন্তু ভালো হতো, এমনটি কিন্তু ক্রেতারা বলছেন। এবং আমি যদি ভিতরের কথা বলি, অর্থাৎ মাংসের কথা বলি, মাছের কথা বলি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রয়লার মুরগির যে দাম কিছুটা কমলেও আসলে গরু এবং খাসির যে মাংস, সেই গরু খাসির দাম কিন্তু বাড়তি রয়েছে। একই সঙ্গে যে মাছ আছে, বিভিন্ন রকমের মাছ, এবং মাছের দাম কিন্তু কমেনি, বরং কিছুটা বেড়েছে। কেজি প্রতি 5 থেকে 10 টাকা পর্যন্ত কিন্তু মাছের দাম বেড়েছে। এবং তেল মশলা জাতীয় যে নিত্য পণ্যগুলো আছে সেগুলোর দাম কিন্তু স্থিতিশীল রয়েছে। তো এই ছিল এখানকার সর্বশেষ মূর্ছনা। ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে সবজি বাজারে বিস্তারিত খবর জানাচ্ছিলেন আমাদের সাথে ফখরুল শাহিন ছিলেন।